পারেন ওই ব্যক্তির নামটি আপনি শুধুমাত্র ওই ব্যক্তির নামটি আপনি লিখে নেবেন। যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব, যদি কারোর নামের উপরে শুধুমাত্র এই আয়াতটি 3 বার পাঠ করে ফু দিতে পারলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ সম্মানিত দর্শক, এরকম একটি আমল সম্পর্কে আমি আজকে আলোচনা করব। শুধুমাত্র আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা আমলটি করতে চান, শিখতে চান, তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। না হয় আপনারা শিখতে পারবেন না, আমলটি করতে পারবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটির শেষে দিয়ে আমি এরকম একটি কথা বলবো, যেই কথাটি এই আমলটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সম্মানিত দর্শক, তো আসেন আমরা এই আমলটি শিখে নেই। এই আমলটি শেখার জন্য যে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই আগে সহি শুদ্ধভাবে ওই আয়াতটি শিখে নিতে হবে, যে আয়াতটির মাধ্যমে আপনি এই আমলটি করবেন। তো এই আয়াতটি আমরা শিখব, তার আগে আমি বলবো যে আপনারা যারা এই আমলটি করবেন, তাদেরকে অবশ্যই এই আয়াতটি শেখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য আপনারা অবশ্যই নামাজ আদায় করার পাশাপাশি আপনি আমলটি করতে পারেন। তো এই জন্য আমলটি কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনারা রাতে এশারের নামাজের পরে, যখন সবাই ঘুমিয়ে যাবে, নিরিবিলি জায়গায় বসে আপনি এই আমলটি শুরু করতে পারেন। তো এই জন্য আপনি কি করবেন, ওই ব্যক্তির নামটি আপনি লিখে নেবেন সাদা কাগজ বা যেখানে আপনি পারেন, ওই ব্যক্তির নামটি আপনি শুধুমাত্র ওই ব্যক্তির নামটি আপনি লিখে নেবেন। লিখে নিয়ে প্রথমে কি করবেন, 3 বার ইস্তিগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, এখন হচ্ছে ওই আয়াতটি পাঠ করতে হবে। ওই আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া, সূরা তোহার 39 নং আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। পাঠ করে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনারা এভাবে করতে পারেন, হ্যাঁ, এই আমলটি এভাবে করে ওই যে নাম লিখছেন, ওই নামের উপরে আপনি 3টি ফু দিবেন। ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি আপনারা যদি এভাবে করেন, তাহলে কি হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তির নাম লিখছেন, ওই ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, এই আমলটি যদি আপনারা এভাবে করেন, তাহলে কি হবে, মানে তো আমি বললামই, কিন্তু শর্ত হচ্ছে কি, আপনাকে নামাজ আদায় করতে হবে। এই আমলটি বিশেষভাবে আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন। প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন, ঠিক আছে? এটা হচ্ছে, আমি বলছিলাম যে প্রথমে বলছিলাম যে একটি কথা বলবো, এই প্রিয় মানুষের জন্য আপনি এই আমলটি করতে পারেন। এবং যদি আপনারা এই আয়াতটি সহি শুদ্ধভাবে না করেন, তাহলে কিন্তু কাজ হবে না। তো এই আমলটি আপনারা করতে পারেন। যারা করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন, বিশেষভাবে যেই কারণে আপনি আমলটি করতে চান সেই কারণটি আপনারা উল্লেখ করুন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।